ঝাড়খণ্ড রাজ্যসভার ভোটের অঙ্ক এই মুহূর্তে শাসক জোটের পক্ষে, কিন্তু নিজের যখন ঘর পড়ে তখনই মানুষ মালুম পায় যে অপরের ঘরে ভাঙার ফলে তাদের কি হয়েছিল। ইন্ডিয়া জোট ভাঙতে না পারলে তাদের প্রার্থী জেতা বেশ কঠিন এবং চ্যালেঞ্জ। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। বাংলার মাটি বাংলার ভোট তো অবশ্যই হবে আলোচনা, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই থাকছে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপট আজ কোথায় দাঁড়িয়ে আছে। কারণ অনেকেই দিবাস্বপ্ন দেখছেন 2029-এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 2/3 আসন নিয়ে ফের দিল্লির মসনদে বসবে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী নাকি অন্য কেউ? বয়সের ভার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে একটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে, কিন্তু ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি হবে? ইন্ডিয়া জোট আদৌ থাকবে কিনা? কারণ তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একদিকে একের পর এক রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাজ্যের যে আঞ্চলিক দলগুলো, তারা একে একে সরে যাচ্ছে। ডিএমকে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস একের পর এক রাজ্য তারা হারিয়েছে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি হবে? কিন্তু ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ভাবার আগে ভারতীয় জনতা পার্টির কি হবে সেটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন। কারণ এবার পাল্টা মার, ভাঙড়ের আশঙ্কায় বিজেপিতে বিধায়কদের হোটেল বন্দি করেছে গেরুয়া শিবির। জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে বিরোধী ভাঙড়ের খেলায় চলছে। তৃণমূল ভেঙেছে, শিবসেনা উদ্ধব ঠাকুর তার শিবির ভেঙেছে। এরই মধ্যে কি পাল্টা মারের প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া জোট? সেদিকেই তো আমাদের নজর। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দুই যুযুধান শিবির, তারা কিন্তু জাতীয় রাজনীতিতে এবার আরো ঘুরে দাঁড়াবে। কারণ এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে চাণক্য যাকে বলা যেতে পারে, অবশ্যই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যুগলবন্দি একের পর এক রাজ্য তারা দখল করেছে। এ যেন অশ্বমেধের ঘোড়া। জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে বিরোধী ভাঙনের খেলা চলছে। তৃণমূল ভেঙেছে, শিবসেনা ভেঙেছে উদ্ধব ঠাকরের দল। এমনকি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে ভাঙন নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে পাল্টা মারের প্রস্তুতি ইন্ডিয়া জোটে। কারণ ঝাড়খণ্ডের রাজ্যসভা নির্বাচনের আগে নাকি বিজেপির বিধায়করা যোগদান করবেন, তাই জন্য যোগাযোগ করছেন শাসক জোটের সঙ্গে। তাই তড়িঘড়ি বিজেপি নিজেদের শিবিরের বিধায়কদের হোটেল বন্দি করার সিদ্ধান্ত নিয়েছে। ভাবতে পারছেন, বাংলাতে যেখানে তৃণমূল ভাঙনের প্রস্তুতি চলছে, রাজ্যসভা নির্বাচন 18 জুন মঙ্গলবার থেকেই রাঁচির বিলাসবহুল হোটেলে রাখা হয়েছিল ঝাড়খণ্ডের এনডিএ শিবিরের 24 জন বিধায়ককে। সকাল থেকেই এনডিএর একের পর এক বিধায়ক রাঁচির ওই হোটেলে আসা শুরু করেছিল। বিজেপির দাবি 24 জন বিধায়কই ওই হোটেলে পৌঁছে গিয়েছিল। 18 জুন পর্যন্ত সেখানেই তাদের রাখা হয়। সব রকম ব্যবস্থা করা হয়েছিল, সোজা গিয়ে তারা ভোট দিয়েছেন। কিন্তু কেন এই সাবধানতা? কংগ্রেস এবং জেএমএম শিবিরের দাবি, কংগ্রেস দলের বেশ কয়েকজন বিধায়ক রাজ্যসভার ভোটে আগে তাদের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করেছে, যোগাযোগ বাড়িয়েছেন। তাই বিধায়কদের বন্দি করে রেখেছিল ভারতীয় জনতা পার্টি। যদিও গেরুয়া শিবির তা মানতে নারাজ। বিজেপির দাবি বিধায়কদের ভাঙানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাই এই সতর্ক বার্তা। তবে রাজ্যসভা নির্বাচনে জয় নিয়ে কোনো সংশয় নেই এনডিএর। ঝাড়খণ্ড রাজ্যসভার ভোটের অঙ্ক এই মুহূর্তে শাসক জোটের পক্ষে। আর ঝাড়খণ্ডে 3 আসনে ভোট, 81 আসন বিশিষ্ট বিধানসভার প্রার্থী জয় নিশ্চিত করতে 28 জন বিধায়ককে সমর্থনের প্রয়োজন। 28 জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। কংগ্রেস জেএমএর জোটের হাতে রয়েছে 65 জন বিধায়কের সমর্থন। টাইগার মাহাতো শাসক শিবিরের প্রার্থীকে ভোট দিতে পারেন। শাসক শিবির থেকে জেএমএ একজন প্রার্থী করেছে।
আরেকজন প্রার্থী করেছেন কংগ্রেস, আরেকজনকে প্রার্থী করেছেন কংগ্রেস। জেএমএম নিজেদের হাতে 34 বিধায়ক রেখেছেন, ফলে তাদের প্রার্থী জয় নিয়ে সংশয় নেই। তবে কপালের চিন্তার ভাঁজ কংগ্রেসের হাত বিধায়কের সংখ্যা 16, তবে জেএম এবং সিপিআইএমএল এবং সর্বোপরি আরজেডির সমর্থন পেলে সংখ্যাটা দাঁড়াবে 28। আর অন্যদিকে এনডিএর হাতে 24 বিধায়ক। ইন্ডিয়া জোট ভাঙতে না পারলে তাদের প্রার্থী জেতা বেশ কঠিন এবং চ্যালেঞ্জ। যদিও আপাতত গেরুয়া শিবিরকে ঘর সামলাতে হচ্ছে, বিধায়কদের দল থেকে যারা তারা চলে না যায় সেই দল ভাঙন আটকাতে বদ্ধপরিকর। তাহলে দল ভাঙার জ্বালা কতটা অবশ্য পশ্চিমবঙ্গে না বুঝলেও ঝাড়খণ্ডে বুঝে গিয়েছে। পশ্চিমবঙ্গে একের পর এক বিধায়ক তারা বলছে সরকারের সাথে সামঞ্জস্য রেখে সরকারের যে সমস্ত ভালো কাজ রয়েছে অবশ্যই বিরোধীরা সমর্থন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কেন এরা চলে গেলেন? এর পেছনে আসল উদ্দেশ্য কি ছিল? কেনই বা 58 জন বিধায়ক তারা হঠাৎ রাতারাতি তারা নিজেদেরকে বলতে শুরু করলো আমরাই আসল তৃণমূল কংগ্রেস? আজকে অনেক প্রশ্ন আসে, বঙ্গ রাজনীতিতে অনেক প্রশ্ন আসে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু যেহেতু ঝাড়খণ্ড, তবে বঙ্গ রাজনীতির আলোচনা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কারণ এই দল ভাঙন আমরা ঝাড়খণ্ডে দেখেছি, সেই একই দল ভাঙন দেখেছি আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে। একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে, তাদের জোট একসময় মহারাষ্ট্রে ক্ষমতায় এনে দিয়েছিল তাদের। কিন্তু পরবর্তীতে একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরে তারা পৃথক হয়ে গেল, দল ভেঙে চুরমার হয়ে গেল। তাই একই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দল বিরোধী আসনে বসার কথা, সেখানে নতুন করে 58 জন বিধায়ক তারা নিজেদেরকে দাবি করে রেখেছে তারাই নাকি আসল তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন উঠবে রাজ্যের মানুষের কাছে, প্রশ্ন 1998 সালের 1 জানুয়ারি যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠান করেছিলেন সেই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যাদের মধ্য ভূমিকায় ছিল অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সোনালী গুহ থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম এবং সর্বোপরি জ্যোতিপ্রিয় মল্লিকরা। আজকে সেই রাজনৈতিক দল আজকে অস্তিত্ব সংকটে এসে দাঁড়িয়েছে। একই ছবি যেন মহারাষ্ট্রের পুনরাবৃত্তি ঘটেছে বাংলায়। মহারাষ্ট্রে যে ছবি আমরা দেখেছিলাম, সেখানে যেভাবে বিধায়ক ভেঙে তারা আলাদা একটা রাজনৈতিক দল তৈরি করেছিল, ঠিক একই ছবি আমরা দেখছি বাংলার ক্ষেত্রে। এখানে ভাঙন চলছে, এখানে বাংলায় ভাঙন চলছে, ওদিকে মহারাষ্ট্রে ভাঙন হয়েছে। কিন্তু নিজের যখন ঘর পড়ে তখনই মানুষ মালুম পায় যে অপরের ঘরে ভাঙার ফলে তাদের কি হয়েছিল। আজকে বিজেপি বুঝতে পেরেছে, অবশ্যই আজকে বিজেপি বুঝতে পেরেছে। কারণ রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠতা চায় ভারতীয় জনতা পার্টি, তাই তো 24 জন বিধায়ককে হোটেলবন্দি করতে বাধ্য হয়েছিল। তারা এই ব্যথাটা জানে, এই ব্যথা জানার তাদের কারণ আছে। কারণ এ রাজ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যে উদয়ন গুহ একসময় তার বাবা রাজ্যের মন্ত্রী ছিলেন, সেই উদয়ন গুহর পরিবার তারা বামপন্থী মনোভাবাপন্ন, পরে চলে এলো তারা তৃণমূল কংগ্রেসে। এরম ছবি অনেক রয়েছে। সম্প্রতি আপনারা দেখেছেন 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেখানেও সিপিএম ভেঙেছে, সেখান থেকে প্রতিকুর রহমানকে তৃণমূল কংগ্রেসে নিয়ে চলে গেল। এখানেই শেষ হয়নি। আমরা 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি মোট যে 77টি আসন পেয়েছিল, তার মধ্যে অনেককেই ভাঙিয়ে নিতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেসের এই দল ভাঙার খেলা অবশ্যই প্রয়াত রাজ্যের বর্ষিয়ান সেই নেতা মুকুল রায়ের কথা মনে পড়ে যায়। ভারতীয় রাজনীতি না হলেও বঙ্গ রাজনীতি তিনি চাণক্য। সেই মুকুল রায়ের হাত ধরেই প্রথম পশ্চিমবঙ্গে এই দল বদলের পালা শুরু হয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেস সেটার মালুম পাচ্ছে,
এতদিন ধরে তারা যেটা করে এসছে আজ তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছে। কিন্তু শেষ পেশ কি হবে? ঝাড়খণ্ডে সেই ভাঙন কতটা রোধ করতে সক্ষম হবে ভারতীয় জনতা পার্টি, সেদিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বেল আইকনে আপনারা প্রেস করবেন, আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।